বানাচ্ছি গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেন। বাজারে গিয়ে পাতাসহ গন্ধরাজ লেবু দেখতে পেয়ে মাথায় গন্ধরাজ চিকেনের কথা এলো। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, গন্ধরাজ লেবুর জেস্ট আর কিছুটা লেবুর রস, নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আচ্ছা, এখানে দুটো কথা বলি। লেবুর জেস্ট দেওয়ার সময় খেয়াল রাখবে সাদা অংশটা যাতে না যায়, শুধু ওপরের সবুজ অংশটাই দিতে হবে। আর লেবুর রস কিন্তু যে যেরকম টক খাও সেই বুঝে দেবে। কড়াইতে সর্ষের তেল গরম করে শাহি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। আবারও একটু আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ম্যারিনেট মাংসটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। মাংস থেকে বেশ জল বেরিয়েছে। এবারে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে ঢাকা চাপা দিয়ে কষতে দেব। মাংস যখন প্রায় হয়ে আসবে তখন কয়েকটা লেবুর স্লাইস আর লেবু পাতা আর গোটা কাঁচা লঙ্কা দেব। গোটা কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও, এটাতে কিন্তু ঝাল হবে না, কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। অল্প জল আর চিনি দেব। চিনিটা এখানে দিতে লাগবে টেস্ট ব্যালেন্স করার জন্য। এবারে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি। প্রতি রবিবার একই স্বাদের চিকেন খেয়ে খেয়ে তোমরাও যদি আমার মতো বিরক্ত হয়ে গিয়ে থাকো, তাহলে কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করতে পারো। খুবই কম তেল মশলায় রান্না, কিন্তু এটার স্বাদ অপূর্ব। রান্না করার পরে দেখবে গোটা বাড়িতে গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধ ম ম করছে।